বাচ্চা হয়ে যাওয়া মানেই জীবন শেষ না। জীবন কিন্তু এখানেই থেমে থাকে না। জীবনে অনেক কিছু করা যায় সাথে বাচ্চা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিয়ের পর এই কথাটা আমি অনেক শুনেছি, যেহেতু পড়াশোনা করি তাহলে বাচ্চা নেওয়া কেন দরকার? বাচ্চা নিয়ে পড়াশোনা করে কি হবে? এই কথাগুলো আমার আপনজন কেউই বলে নাই। ওই তো যারা আমার সুখ সহ্য করতে পারে না, যাদেরকে আমি আপন মনে করেছি কিন্তু তারা আমার আপন না আসলে। লাস্ট একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ফ্রোজেন করে রুটি রেখেছিলাম, তো ওইখানে একটা আপু কমেন্ট করেছিল ফ্রোজেন করা রুটি নাকি ফুলে না। এই তো আমার রুটি তো একদম পারফেক্টলি ভাবে ফুলে। রুটির ডোটা করার সময় একটু তেল দিলেই হয়, তাহলে রুটিটা অনেক সফট থাকে আর ফুলে। আমার জন্য রুটি ভেজে নিয়েছি আর বাবার জন্য পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করছি, সাথে ঘিও দিয়েছিলাম। আজকে সকাল 7টা বাজে ঘুম থেকে উঠেছি, তাই খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে নাস্তাটাও করে নিয়েছি। আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে আর সায়ানও ঘুম থেকে উঠে গিয়েছে। সায়ান চেয়ারটা টেবিলের কাছে এনে তারপরে টেবিলের উপর উঠে একদম হাত বসিয়ে দেয় গ্লাসের মধ্যে, টিভির গ্লাসে। ওর হাতের ছাপগুলি স্পষ্টভাবে টিভিতে বোঝা যায়, যার কারণে ক্লিন করলাম। অনেকে আবার ভাইবেন না পড়ার টেবিলে এত কিছু কেন রেখেছেন, আসলে ড্রেসিং টেবিলে আমার ছেলে একদম উঠে বসে থাকে, যার কারণে ওর হাত থেকে কিছু পড়ে গেলে ভেঙে যেতে পারে। এর কারণে এখন ড্রেসিং টেবিলে কিছু রাখি না, পড়ার টেবিলের উপর সবকিছু রেখেছি। কারণ পড়ার টেবিল ছাড়া এখন আর অন্য কোথাও রাখার জায়গা নেই। পড়ার টেবিলটা একটু এলোমেলো ছিল, গুছিয়ে নিয়েছি। আজকে কিন্তু বাইরে অনেক রোদ। ছেলের জন্য সোফার কাভার কিনেছিলাম, কারণ সে সোফার ফোম গুলো নিয়ে একদম ঘর বানায়। তো এখন হচ্ছে সোফার কাভার সে খুলে ফেলে, যার কারণে আগেই পরে সোফার কাভার গুলো খুলে ফেলেছি। নাস্তা করার পর বাসায় কারেন্ট ছিল না অনেকক্ষণ, আর আজকে হেল্পিং হ্যান্ডও আসবে না। ছাদে গিয়েছিলাম, শুকনো মরিচ গুলো একটু রোদে দিলাম, সাথে চিরা রোদে দিয়েছিলাম, বালিশ গুলো রোদে দিলাম, সাথে কাপড়গুলোও ধুয়ে দিয়েছি। ছাদ থেকে এসে আমার আর আমার শ্বশুরের জন্য লেবুর শরবত বানাচ্ছি। আমারটা রুয়াবজা দিয়েছি, বাবা যেহেতু মিষ্টি খায় না, যার কারণে বাবারটাতে রুয়াবজা বা চিনি কোনোটাই দেই নেই। আমার জামাইয়ের একটা সমস্যার কারণে আমি অনেক বিরক্ত, সে অল্প কিছুই আনতে পারে না। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হচ্ছে বাসায় আমরা নিজেরাই ভাঙিয়ে তারপর খাই। তো শুকনো মরিচ ছিল না, ভর্তা খাওয়ার জন্য শুকনো মরিচ আনতে বলেছিলাম, যার কারণে এতগুলো শুকনো মরিচ নিয়ে এসেছে। বাসায় চিরা কেউই খায় না, তো অনেকগুলো চিরাও নিয়ে এসেছে, সে অল্প কিছু কিনতে পারে না। এই সমস্যার কারণে আমি অনেক বিরক্ত তার উপর। যাই হোক, আজকে হচ্ছে বুটের ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম ছাদে যাওয়ার আগে। পাশের বাসার ভাবে আমরা দিয়েছিল, তো বুটের ডাল প্রেসার কুকারে একদম আমি ঘুটে তারপর আমরা দিয়ে ডালটা রান্না করেছিলাম। আর এখন আমাদের জন্য টমেটো দিয়ে ট্যাংরা মাছ ভুনা করছি, আর বাবার জন্য ডিম ভুনা করছি। বাবা দুপুরে ট্যাংরা মাছ খাবে, কিন্তু রাতে রুটি খাওয়ার জন্য বাবার জন্য শুধু একটা ডিম ভুনা করেছিলাম। আর আমার আমড়া ডালটাও হয়ে গিয়েছে। যারা বলে বাচ্চা নিয়ে পড়াশোনা করার কি দরকার, যে মানুষগুলো এই কথাগুলো বলে না, তারা এক মিনিটের জন্য আমার বাচ্চাকে কোনোদিন তাদের কাছে রাখে নাই, বরং আমার কষ্টটা কোনোদিনই বুঝে নাই, কিন্তু আসে আর কি কাটা গায়ে নুনের ছিটা দিতে। তাই এদের কথা আমি আর এখন একদমই মাথায় নিই না। রান্না বান্না শেষ করে তারপর আমার জন্য কচুছড়ি ভর্তা করেছিলাম, কারণ আমার অনেক ভর্তা খেতে ইচ্ছে করছিল। প্রেসার কুকারে ছটপট আমি কচুছড়িটা সিদ্ধ করে নিয়েছি, একদম সফট আলুর মতো হয়ে গেছিল, সাথে বোম্বাই মরিচ ছিল। আর এটা হচ্ছে গতকাল রাতের ভিডিও। পাশের বাসার ভাবে হচ্ছে তালের পিঠা আর আমরা পাঠিয়েছিল। তালের পিঠাগুলো অনেক সফট হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল। আমি যেহেতু কোনো পিঠা বানাই না বা বানানোর আসলে আমাদের বাসায় কেউ খায় না, যার কারণে আর বানানো হয় না, না হলে বানাতে বানাতে শিখে যেতাম। তো পাশের বাসার ভাবির কারণে আসলে এই সিজনে তালের পিঠা খাওয়া হলো। তো আবার সাথে নারকেলও দিয়েছিল, যার কারণে বেশি মজা লেগেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।